আকাশপরী। নীলুদের বাসায় মাঝে মাঝে একজন হেডমাস্টার সাহেব বেড়াতে আসেন। তিনি নীলুর বাবার বন্ধু আজিজ সাহেব। হেডমাস্টাররা সাধারণত যেরকম হন, উনি কিন্তু মোটেই সেরকম নন। খুব হাসি খুশি স্বভাব, আর এমন মজার মজার ধাঁধা জিজ্ঞেস করেন নীলুকে যে নীলু হেসেই বাঁচে না। একদিন জিজ্ঞেস করলেন, বলো দেখি মা, ৩ আর ১ যোগ করলে কখন ৫ হয়? নীলু ভেবেই পায় না। ৩ আর ১ যোগ করলে সবসময় ৪ হয়। ৫? কি পারলে না? ভেবে দেখো, কখন ৩ আর ১ যোগ করলে ৫ হয়? নীলু বলতে পারে না, শুধু মাথা চুলকায়। শেষে আজিজ চাচা হেসে বললেন, যখন অঙ্কে ভুল হয় তখনই ৩ আর ১-এ ৫ হয়। এই সহজ জিনিসও পারলে না বোকা মেয়ে, ছি ছি। আরেকদিন বললেন, বলো দেখি মা, কে ফরফর করে ওড়ে? নীলু বলতে পারে না। আজিজ চাচা হাঁ হাঁ করে হেসে বলেন, পিপিলিকা, পিপিলিকা। নীলু অবাক হয়ে বলে, পিঁপুড়ের বুঝি পাখা থাকে? খুব থাকে। পড়েনি কবিতায়, পিপিলিকার পাখা হয় মরিবার তরে, তখন তারা আগুনে ঝাঁপিয়ে পড়ে। আগুনে ঝাঁপিয়ে পড়ে কেন? আজিজ চাচা গম্ভীর হয়ে বলেন, আগুন তখন তাদের ডেকে বলে, আমি কি সুন্দর, আসো তোমরা আমার কাছে, ভয় কি ভাই? আজিজ চাচাকে নীলুদের বাসার সবাই খুব ভালোবাসেন। সবচেয়ে বেশি ভালোবাসেন নীলুর বাবা। আজিজ সাহেব এসেছেন শুনলেই তিনি চেঁচিয়ে ওঠেন, হেরু এসেছে, হেরু এসেছে, ও নীলু, তোর আজিজ চাচা এসেছে। বাসায় একটি হোসথল পড়ে যায়। মা একটা কেটলি চাপিয়ে দেন চুলায়। আজিজ চাচার আবার মিনিটে মিনিটে চা চাই কিনা। চায়ের কাপে চুমুক দিতে দিতে আজিজ চাচা পা তুলে আরাম করে বসেন সোফায়। দাড়িতে হাত বুলাতে বুলাতে শুরু করেন গল্প। নীলু তো ছোট, কাজেই তাকে ভূতের গল্প শুনতে দেয়া হয় না। শিল শুনতে চাইলেই মা বলেন, উহু উহু, তুমি যাও নীলু, অল্প বয়সে এসব গল্প শুনলে ছেলেমেয়ে ভীতু হয়। আজিজ চাচা কখন তর্ক করেন, ভীতু হবে কেন ভাবি? আমি যে ছেলেবেলায় এত ভূতের গল্প শুনেছি, আমি কি ভীতু? মা তবু রাজি হন না, ঘাড় বাঁকিয়ে বলেন, না না, নীলুর এসব গল্প শুনে কাজ নেই। নীলুর খুব ইচ্ছে করে ভূতের গল্প শুনতে, কিন্তু ইচ্ছে করলেই কে আর তাকে গল্প শুনতে দেবে? এমন মন খারাপ লাগে তার, এক একবার কেঁদে ফেলতে ইচ্ছে হয়। গল্প বলা ছাড়াও আজিজ চাচা মাঝে মাঝে অদ্ভুত সব জিনিস নিয়ে আসেন। একবার নিয়ে এলেন হিজিবিজি লেখা কি একটা কাগজ। নীলুর মাকে বললেন, ভাবি, এই তাবিজটি বালিশের নিচে রেখে ঘুমোলে স্বপ্নে দেখবেন আকাশে পূর্ণচন্দ্র, আর সেই পূর্ণচন্দ্রের জ্যোৎস্নায় আকাশপরীর দল নাচছে আর গান গাইছে। মা শুনে হেসেই বাঁচেন না। আজিজ চাচা রেগে গিয়ে বললেন, আপনার বিশ্বাস না হলে আজ মাথার নিচে রেখে ঘুমান, পরীক্ষা হয়ে যাক। মা আতিকের ঘে বললেন, সর্বনাশ, আমি নেই এর মধ্যে। নীলু তখন থাকতে না পেরে বলল, আমাকে দিন চাচা, আমি পড়ি দেখব। আজিজ চাচা নীলুকে দিতে যাচ্ছিলেন কাগজটা, কিন্তু মা তার আগেই ছোঁ মেরে কাগজটা নিয়ে ফেলে দিলেন বাইরে। নীলুকে ধমক দিয়ে বললেন, যা শুনবে তাই চাইবে, কি যে বাজে স্বভাব হয়েছে নীলুর। আজিজ চাচা আরেকবার নিয়ে এলেন ছোট্ট একটা ফুলের গাছ, লম্বা লম্বা কালো তার পাতা। বাবাকে বললেন, এই নাও সেন্চুরিয়ান ফ্লাওয়ারের চারা, ১০০ বছর পর ফুল ফুটবে, অপূর্ব বেগুনি রঙের ফুল, অদ্ভুত সুন্দর। বাবা হাসতে হাসতে বললেন, তোমার এই বেগুনি ফুল দেখবার জন্য ১০০ বছর কে বেঁচে থাকবে? উঠোনে ২ দিন ধরে অযত্নে পড়ে রইল সেই ফুলের গাছ। তারপর নীলু সেই গাছটি যত্ন করে লাগালো তার বাগানে। নীলু যদি ১০০ বছরেরও বেশি দিন বাঁচে, তাহলে সে দেখবে বেগুনি ফুল। এই জন্যে আজিজ চাচাকে এত ভালো লাগে নীলুর। তাছাড়া মাঝে মাঝে তিনি শিকারের গল্পও করেন। সেই সব গল্প নীলুকে শুনতে দেয়া হয়। একটা গল্পের কথা নীলু খুব মনে পড়ে। পার্বত্য চট্টগ্রামের রামু পাহাড়ের কাছে একবার একটা ছাগল চড়ছিল। ছাগলটা দড়ি দিয়ে বাঁধা, তার পাশেই প্রকাণ্ড একটা গাছ, জায়গাটা জংলা মতো। হঠাৎ দেখা গেল মস্ত একটা সাপ গাছের ডালে লেজ জড়িয়ে দোল খেতে শুরু করেছে। সাপটিকে দেখেই ছাগলটি ছটফট করতে শুরু করল। দড়ি ছিঁড়ে পালিয়ে যাবার তার কী চেষ্টা! সাপটি দোল খেতে খেতে একেবারে ছাগলটির খুব কাছে চলে এলো, আর অমনি ছাগলটি চুপ। সাপটি প্রকাণ্ড বড়, হাঁ করে চাকিয়ে রইল ছাগলটির দিকে। ছাগলটির নড়বার শক্তি যেন আর নেই। সে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল হাঁ করা সাপের দিকে। গল্প শুনে নীলু ভয়ে বাঁচে না। আজিজ চাচা বললেন, সাপ খুব সহজেই হিপনোটাইজ করতে পারে। আজিজ চাচার কথা শুনে বাবা বললেন, যত আজগুবি গল্প তোমার। সাপ? আজিজ চাচা খানিকক্ষণ গম্ভীর থেকে বললেন, এই গল্পে তোমার বিশ্বাস হলো না? বেশ, আমার নিজের জীবনের গল্প বলি, শোনো। ঠিক ভূতের না হলেও ভূতের। সঙ্গে সঙ্গে মা বললেন, নীলুমা, তোমার এসব গল্প শুনে কাজ নেই,
যাও ঘুমোতে যাও। নীলু মুখ কালো করে বলল, আমার শুনতে ইচ্ছে করছে মা। না, ভয়ের গল্প ছোটদের শুনতে নেই, তুমি ঘুমোতে যাও। সেই গল্প শুনতে না পেয়ে নীলুর যে কি মন খারাপ হলো বলবার নয়, প্রায় কান্না পেয়ে গেল। সে অবশ্যই অনেকক্ষণ দাঁড়িয়ে রইল দরজার পাশে, যদি কিছু শোনা যায়, কিন্তু মাঝে মাঝে মায়ের গলার আওয়াজ ছাড়া কিছু শোনা গেল না। মা বলছেন, বলেন কি সত্যি নাকি? ও মা গো, কি সর্বনাশ, আপনি কি করলেন? সেদিন থেকে নীলু কতবার যে ভেবেছে যেন আজিজ চাচা বেড়াতে এসেছেন। ঘরে আর কেউ নেই, শুধু সে একা। আর আজিজ চাচা এসেই শুরু করেছেন গল্প। কি দারুণ ভূতের গল্প! ও মা, নীলুর কি ভাগ্য! সত্যি সত্যি একদিন এরকম হলো। সেদিন ছিল সোমবার। সন্ধেবেলা নীলুর বাবা আর মা গেলেন বেড়াতে, কোনো বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ। ফিরতে তাদের রাত হবে। নীলুর ছোট কাকু মাথা ব্যথার জন্যে শুয়ে আছেন তার নিজের ঘরে। আর কি আশ্চর্য, নীলুর স্যারও আসেননি তাকে পড়াতে। নীলুর কিছু ভালো লাগছিল না, ভেবেই পাচ্ছিল না একা একা কি করবে। তখনই এলেন আজিজ চাচা। দরজার ওপাশ থেকে বললেন, হাও মাও খাও, নীলুর গন্ধ পাও। নীলু আনন্দে লাফিয়ে উঠল। তার সে কি চিৎকার, আজিজ চাচা এসেছেন, আজিজ চাচা এসেছেন। কিরে নীলু বেটি, বাবা মা কোথায়? বাবা নেই, মা নেই, কেউ নেই, কিন্তু আপনি যেতে পারবেন না। আজিজ চাচা হেসে বললেন, আমাকে বন্দি করে ফেললে যে নীলুমা, এখন বলো বন্দির প্রতি কি আদেশ? নীলু আজিজ চাচার হাত ধরে চেঁচাতে লাগল, গল্প বলুন, গল্প। কিসের গল্প মা? কি সর্বনাশ, এত গল্প! নীলু মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, বাবার সঙ্গে যেমন গল্প করেন সেই সব গল্প। শুভম। আজিজ চাচা হাসতে লাগলেন। নীলু বলল, তার আগে আপনার জন্য চা বানিয়ে আনি। ওমা, নীলু বেটি আবার চা বানাতে পারে নাকি? হ্যাঁ, খুব পারি। নীলু দৌড়ে গেল রান্নাঘরে। তার চাও বেশি বেশি ভালো হলো না। দুধ হয়ে গেল খুব বেশি, মিষ্টি হলো তার চেয়ে বেশি। তবু আজিজ চাচা চায়ে চুমুক দিয়ে বললেন, চমৎকার, এত ভালো চা আমি সারা জীবনেও খাইনি। এই বলেই তিনি গম্ভীর হয়ে তাড়িতে হাত বোলাতে লাগলেন। নীলু জানে এখন গল্প শুরু হবে, কারণ আজিজ চাচা গল্প বলার আগে সবসময় গম্ভীর হয়ে তাড়িতে হাত বোলান। বাংলাদেশের একজন অতি বড় লেখকের গল্প বলি, শোনো। তার নাম ভূপতিভূষণ। সত্যি গল্প চাচা? হ্যাঁ মা, সত্যি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছিল খুব ঘুরে বেড়ানোর শখ। একদিন ঘুরতে ঘুরতে হাজির হলেন এক পুরনো রাজবাড়িতে। ভাঙা বাড়ি, দরজা জানালা ভেঙে পড়েছে, জনশূন্য পুরী। বাড়ির সামনের বাগানে আগাছা আর কাঁটা ঝোপের জঙ্গল। অবশ্যই বাড়ির ডান পাশের পুকুরটি ভারী সুন্দর, টল টল করছে পানি, শ্বেত পাথরের বাঁধানো ঘাট, সব মিলিয়ে অপূর্ব। তিনি সেই বাঁধানো ঘাটে গিয়ে বসলেন। খুব জ্যোৎস্না হয়েছে, আলো হয়ে গেছে চারদিক, ফুরফুরে হাওয়া দিচ্ছে। ক্রমে ক্রমে রাত বাড়তে লাগল। তিনি বসেই রইলেন। একসময় তার তন্দ্রার মতো হলো, আর ঠিক তক্ষণই তার মনে হলো কি একটি মেয়ে যেন খিলখিল করে হেসে উঠেছে। তিনি চমকে চেয়ে দেখেন, রাজবাড়ির বাগানে যে মার্বেল পাথরের পরিমূর্তিটি আছে সেটি নড়তে শুরু করছে। তিনি অবাক হয়ে তাকিয়ে দেখলেন, মূর্তিটি সত্যি সত্যি ডানা ঝাপটে খিলখিল করে হেসে উঠল। তিনি ভয় পেয়ে চেঁচিয়ে ডাকলেন, কে কে ওখানে? আমনি ডানা ঝাপটানো বন্ধ করে পরীটি আবার মার্বেল পাথরের মূর্তি হয়ে গেল। তার আর একা থাকার সাহস হলো না। তিনি চলে এলেন গ্রামে। গ্রামের লোক সবকিছু শুনে বলল, এ তো আমরা সবাই জানি বাবু, প্রতি পূর্ণিমা রাতে এই পরীটি প্রাণ পায়, নাচে গান করে। তার সঙ্গে নাচবার জন্যে আকাশ থেকে নেমে আসে আকাশপরীরা। আপনি আর কিছুক্ষণ চুপ করে থাকলে ওদের দেখতে পেতেন। গল্প শেষ করে আজিজ চাচা বললেন, ভয় লাগছে নীলু? হ্যাঁ, অল্প অল্প লাগছে, তবে থাক আজ। আকাশপরী দেখা যায় চাচা? আজিজ চাচা হাসি মুখে বললেন, খুব সহজ মা। পূর্ণিমা রাতে গলায় একটা ফুলের মালা দিয়ে তাকিয়ে থাকতে হয় চাঁদের দিকে, আর মনে মনে বলতে হয়, কাঁদছে আমার মন, এসো তুমি আমার ঘরে, রইল নিমন্ত্রণ। শুধু এই, আর কিছু না? না, শুধু এই। আকাশপরীরা এসে কি করে চাচা? ফুলের বাগানে হাত ধরাধরি করে নাচে আর গান গায়। সেই গান শুনে বাগানের সব গাছে ফুল ফুটতে থাকে। নীলু অবাক হয়ে বলল, চাচা, ওরা যদি আমার বাগানে আসে তাহলে আমার বাগানেও ফুল ফুটবে? নিশ্চয়ই ফুটবে মা। banglaPDF.net। আর চাচা, আপনি যে গাছটি দিয়েছেন 100 বছর পর ফুল ফুটে, সে গাছেও বেগুনি ফুল ফুটবে? আজিজ চাচা ইতস্তত করে বললেন, ফোটাই তো উচিত।
এরপর থেকে বাড়ির মানুষ অস্থির। নীলু সবাইকে জ্বালিয়ে মারছে। কবে পূর্ণিমা হবে, কবে পূর্ণিমা হবে, এত দেরি কেন পূর্ণিমার? মা রেগেমেগে অস্থির। নীলুকে বললেন, কি মাথামুন্ডু বলেছে তোমার আজিজ চাচা, তাই বিশ্বাস করে বসে আছো? পরী আবার আছে নাকি পৃথিবীতে? বাবারও একই কথা। ভূত, প্রেত, রাক্ষস, খোকুস এসব মানুষের বানানো জিনিস, বুঝলে নীলু? শুধু বোকারাই এসব বিশ্বাস করে। নীলু বলল, আজিজ চাচা কি বোকা? না, সে বোকা নয়, সে একটা পাগল। নীলু কিন্তু কারো কথাই বিশ্বাস করল না। পূর্ণিমার রাতে সত্যি সত্যি একটি ফুলের মালা গলায় দিয়ে বসল জানালার পাশে, আর আপন মনে বলতে লাগল, আকাশ পরি, কাঁদছে আমার মন। এসো তুমি আমার ঘরে, রইল নিমন্ত্রণ। নীলুর কাণ্ড দেখে বাসার সবার সে কি হাসাহাসি। মা ঠাট্টা করে বললেন, ডিমের পুডিং আছে ফ্রিজে, পরীরা আসলে খেতে দিস মনে করে। কিন্তু নীলুর ভাগ্যটাই খারাপ। কিছুক্ষণের মধ্যেই এমন ঘুম পেতে লাগল তার যে বলার নয়। ঘুম ভাঙল ভোরবেলায়। রোদের আলোয় চিকমিক করছে চারদিক। এত মন খারাপ হলো নীলুর যে বলবার নয়। মা এসে বললেন, কিরে নীলু, কি কথাবার্তা হলো পরীদের সঙ্গে? নীলু চুপ করে রইল। নাশতা খাওয়ার সময় বারা বললেন, তারপর নীলুমা, তোমার পরবন্ধুদের সঙ্গে কি আলাপ করলে তা তো বললে না। ছোট কাকু বললেন, সম্ভবত নীলুর সঙ্গে তাদের ঝগড়া হয়েছে, দেখছেন না নীলুর মন ভালো নেই। সবাই হেসে উঠল হা হা করে। নীলুর কাঁদতে ইচ্ছে করছিল। সে চুপি চুপি চলে এলো তার বাগানে। আর বাগানে পা দিয়েই সে অবাক। কত যে ফুল ফুটেছে বাগানে! তাহলে কি সত্যি আকাশপরীরা এসেছিল? সে দৌড়ে গেল আজিজ চাচা যে গাছটি দিয়েছিলেন সেখানে। কি কাণ্ড! সেই গাছে বেগুনি আর নীল রঙে মেশানো অদ্ভুত একটি ফুল ফুটে রয়েছে। কি অপূর্ব তার গন্ধ! নীলুর নিমন্ত্রণে তাহলে এসেছিল তার আকাশপরী বন্ধুরা। আনন্দে নীলুর চোখে জল এসে গেল।